হাওড়ায় রামনবমী শোভাযাত্রায় শর্ত সাপেক্ষ অনুমতি দিল হাইকোর্ট। কি সেই শর্ত, কি কি নির্দেশ মানতে হবে জানবো। অর্ণব আছে আমার সঙ্গে। অর্ণব, দেখো, হাওড়া রামকৃষ্ণপুর ফেরিঘাট তার সংলগ্ন মাঠ থেকে সকাল 8:30টার মধ্যে শোভাযাত্রা বার করতে হবে এবং সেই শোভাযাত্রা জিটি রোড হয়ে হাওড়া ময়দানে শেষ হবে। দুপুর 1টার মধ্যে এই কর্মসূচি শেষ করতে হবে। অঞ্জনী সেনা বা অঞ্জনী পুত্র তাদের তরফে প্রতি বছরই এই শোভাযাত্রা করা হয়, কিন্তু পুলিশ বা প্রশাসনের অনুমতি না পাওয়ার কারণে তারা কলকাতা হাইকোর্টে আসে। আজ বিচারপতি সৌগত ভট্টাচার্য তাদের শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছেন এবং এক্ষেত্রে সর্বোচ্চ জমায়েত 500 জনের হতে হবে। কোনো ধাতব অস্ত্র রাখা যাবে না মিছিলে এবং একই সঙ্গে পুরো মিছিলটার মধ্যে একটা শৃঙ্খলাবদ্ধ মিছিল থাকতে হবে এবং একই সঙ্গে অন্যান্য যে সমস্ত স্ট্যান্ডার্ড প্রোটোকল থাকে এই ধরনের মিছিলের ক্ষেত্রে সেগুলি থাকবে, যেমন পুলিশ পর্যাপ্ত থাকবে, পুলিশ ল অ্যান্ড অর্ডার মেনটেন করবে। অর্থাৎ সকাল 8:30 থেকে দুপুর 1টার মধ্যে রামকৃষ্ণপুর যে ফেরিঘাট, সেই ফেরিঘাটের কাছ থেকে জিটি রোড হয়ে হাওড়া ময়দান পর্যন্ত অঞ্জনী পুত্রে তাদের রামনবমী শোভাযাত্রায় অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। ধন্যবাদ।